বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সকালে উঠে মনে মনে তুই তো দিন দিন অভদ্র হইছিস রে। তুই কি আমাকে কি জ্বালাতে করছনি? ও বাই মনে কি কি জ্বালাতে হলো? ও হুনো বুয়ার মা লাগের যেমন আমি তার ভেটো হইছি। হারামজাদা তুই কি আমারে জ্ঞান দিলি নি রে? নির বুয়া আমার লাঠিটা কই আমার? আরে আরে ই কি তা খাইলে তুমি? ফোন শুনলে তুমি আগ দিলা দিলা। ও হুনো মা আমি বুয়া জন্মাইছি। আমি বুয়ারে মা মুখে কিতা করমু? তোরে আমি উত্তর দিতাম কি? আরে মুখটা সামলাই আতো। সকাল সকাল হইছি এটা ব্যবহার করি না। ফোন কি দেখো তোমার একলানি। ইগো কি তা আমার ফোন আইনি। ও সোনার জাঙ্গ তোমার বুয়া ফুয়ারে কিরা তোর মানুষ করাই বিয়া দেবো লাগান সকালে আমার ঘুম ভাঙাইলো তোমার বুয়ায়। তুমি যদি ইলাম ব্যবহার দেখাও তে ফোনে আমি কিলা মানুষ বানাইতাম। কিলা বানাইতে কেন জানো না নি? কিলা জানো না নি? জানো না নি হরম তো দেখো। আরে কি তা লাগাই যায়? তুমি আমার সামনে ফোনে আমার মন না। তুমি কি তা মানুষ নি? না না আমি তো মানুষ নাই। আমি একটা অমানুষ। বিয়া করছি একটা অমানুষ আর জন্মিছি একটা অমানুষ। কম নব্বই তুমি মাইক বন্ধ করবে। অব্বা তুমি যতটা গাইলিছো তোরা টাকা দিও। কিতা? অত যখন আমার গাইলাইছো 95 টাকা হইছো কিন্তু। কেনে? তোর আর তোর মার কথা এটা আমার চলা লাগবো নি রে। হ্যাঁ? ও বুঝছি। খাই যে আমারে ফোন করে কইছলে গন্ধাই তেল আনতাম আনছি না করি ও ফুয়ারে দিয়া সন্ত্রাসী করে এলো আইরে নি। হ্যাঁ? কিতা সমস্যা তোমার? আমার একটু কইলা হসাই খালি আগুন তাবুল মাতো কিতার লাগি। ফুয়া কিতা কয়? হ্যাঁ? ফোন লাগে বুঝো ইটা না আমারে দিকে দে কিতার লাগি। আমারে কসান দে কিয়র টাকা কিতার টাকা আমারে ক্লিয়ার করে কো। আব্বা গালাগালি ফোন করবার লাগে নতুন কমিটি হইছে আর গাইলের উপরে রেট ফেলা নিছে। কিতা কিতা কইলো? এই আবার কসাই আবার কো কিতা কইছস আবার কো। গাইলের উপরে রেট ফেলা নিছে কইলাম না নি আব্বা। গাইলোর উপরে রেট ফালানি হইছে। খে রেট ফালাইছে? খে খে তোমরা লিডার? তাই লিডার না আব্বা তাই আমরা শিক্ষা বুঝি। হ্যাঁ বুঝছি। এই তুই আমার লগে যাই তুইবে বইয়াটা আটা আমি রেডি হয়ে আইরাম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদুত্থানম সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সমগ্রং যুগে অত পৃথিবীতে যখন তোমরা জ্ঞানী সাধারণ হয়ে যান তখন নিজের সৃষ্টি করো সাধুদের পরিত্রাণ যেমন ছিলে জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত 1 2 3 4।
তুমি যাও, আমি পিঠে উড়িয়ে যাও। শপথের জন্য প্রস্তুত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তকয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। আমি দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের উন্নত সমৃদ্ধ ও সুসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন। সমাবেশ সোজা হোক। প্রধান শিক্ষকের বক্তব্য। তুমি তাই সব ভালো আছো তো? আচ্ছা, সুন্দর লাগে। সবে ইউনিফর্ম পিন্দি আইছো, মানে স্কুল ড্রেসটা পিন্দি আইছো। সব সময় বললাম স্কুল ড্রেস পিন্দি আইবে, বুঝছো? সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা পায়। সপ্তাহ 2 দিন নখ কাটবা। যদি সুতো থাকে সপ্তাহ কমপক্ষে 1 দিন নখ কাটবা, বুঝছো? আর স্কুল থেকে যাওয়ার সময় সুন্দরভাবে বাসার যাইবায়, রাস্তাঘাটে মারামারি বা ঝগড়াঝাটি করবে না, ঠিক আছে? মনে থাকবো তোমার কেন? সুন্দর লাগে সবে ভিঞ্চ, কিন্তু তোমার স্কুল ড্রেস কই? হ্যাঁ, দইয়া দিলে ও আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। ইয়ে করিও, স্কুল ছুটির পরে তুমি আমার লোকে একটু দেখা হবে, ঠিক আছে? আর আরো খান কথা মন দিয়া শুনো সবে, এই মাত পায় না কেউ, আমার কথা শুনো। প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে দাঁত মাজবায়, আর ঘুম থেকে উঠিয়া আবার দাঁত মাজবায়। মনে থাকবো তো? আরো একটা জিনিস বালা করে খেয়াল রাখবায়, রাস্তাঘাটে যাওয়ার সময় কেউরে কোনো সময় গালাগালি করবায় না, ঠিক আছে? আর যদি রাস্তাঘাটে কোনো ফাগল উগল দেখো, তুমি তাই একটু হরিয়া যাইও কি, কিন্তু কোনো সময় এটা ওটা মারিও না, বুঝছো? জীবনে বড় হইতে হইলে তুমি তাই এগুলা সুন্দরভাবে মেনটেন করতে হইব, ঠিক আছে? তুমি তাই সব পালা থাকবায় আর সুন্দর হইয়া চলবায়, ঠিক আছে? সোজা হোক। আমরা 1 নাম্বার পিটি শুরু করব। সবাই রেডি তো? দুই নাম্বার পিটির জন্য প্রস্তুত। 1 2 3 4 করে নাচিয়ে হাততালি দাও। আপনারা যে কয়েকদিন ক্লাস শুরু করে দিন। ওয়ালাইকুম সালাম। বোকা ভালো আছেন? আসি আল্লাহ দিলে। শরীর কতক্ষণ ভালো আছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব, আমার নাম আবুল। আমি অত সহজে করি না ভুল, কিন্তু একটা জিনিসও আমি ভুল করছি। ম্যানেজিং কমিটির ফাওয়াতো দরিয়া আপনারে মাস্টারের চাকরিটা দিছি। স্যার ও স্যার অনু আমি মেহেরবানি করিয়া রুম প্রবেশ করে দিলাম। আইতাম কিলা মিত্রপক্ষর মানুষ তো দেখা যান ছোট লোক দুই একজন আছে আর কি কিলাই আব্বা আর মাস্টার তো লাগবো আউকা ভিতরে আগে শুনি অসুবিধাটা কিতা। দয়া করে বাচ্চার খানটা থাকে, ভদ্রতা বজায় রাখো। কিলা ভদ্রতা থাকে, শয়তান দেখলেও শরীর জ্বলে। এই ধরনের তর্কাতর্কি না করিয়া আমার মনে হয় আমরা খামর মান মাতাও ভালো, ঠিক না? আচ্ছা আপনারা শুনছেন কিতাব লাগিয়ে আইছে মারতাম আর কিতা ফুরুতাইন তোরে তো আপনারা মাস্টার হলে সন্ত্রাস বানাইয়া দিলে, ই ফুরুতাইন তোরা তো বেন ধরাইয়া দিলে কিতা, বুঝলাম না। আমরা একটাও দোষ বুঝছেন, আমরা নিজের দোষ দেখি না। বাচ্চেন তোরা তো ব্যাংক ধরাইয়া দিছি, তো আপনারা লাভ লাগি। আপনার খুঁড়ির বিয়া কাটলে আটকে গেছিলাম, গাঁর অকল খাওয়া তো দরিয়া সাহায্য চাই ও মোড়লের কাছে গিয়া মোড়ল হাত খাওয়া দরিয়া সাহায্য করে। এখান আপনার মনও আসেনি। আপনারা যদি কোনটা জিজ্ঞানির লাগে আমার ফুলিরে জিজ্ঞাইতে পারেন। আমার মা মরা ফুলি বড় কষ্ট করে বড় করছি। জয় এখান আমরা জানিয়েও হয়েছি ও ভাই তুই কিছু জিকার করতেন, জিকার করার থাকলে জিকার কর। জিনা বড় ভাই সাহেব আপনি যে গাত আসেন কিন্তু আমি আর কিছু জিগাই না। আমার ভাইয়ে কিছু জিকার করতো না, আমি একটু জিকার করি। ও বোন তুমি লেখাপড়া কতক্ষণ করছো? মেট্রিক পাস করছি। রান্না বাড়া করতে পারো নি? বাবা এটা গ্রামের ফুলি রান্দা বাড়া সপ্তাহ করতে পারে। ইয়াল্লা চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা পুত্রা ও চেয়ারম্যান সাহেবের ফুয়ারে কইছিলাম আইবার লাগে, ও তাই নাইছে বুঝছো নি। আমরা সব সময় বিপদ আপদে বহু সহযোগিতা করি। ভাই সাহেব বুকা বইলাম আপনারাও বুকা তো দামান খেয়ে কেন? ও দামান ভাই সাহেব আপনি যে আইছেন বড় খুশি হয়েছেন। বুঝছি তো দামানতে কিতা করো বা চাকরি না ব্যবসা? আমরা ব্যবসা করি, আমরা পেঁয়াজের ব্যবসা। হো হো তাই নিলা পেঁয়াজের ব্যবসা, এটা তো জেং বেশি। ভাই সাহেব পেঁয়াজের ব্যবসা তো খারাপ ব্যবসা নয়, আমরা নবীজিও তো ব্যবসা করতাম। তো এই কথা শুনিয়ে আপনি এলে আসলা কেনে? ও বা পুত্রা বেটা ইটা বাদ দো, বিচারা একটু মজার মানুষ বুঝছো না। বুঝলাম না বাইসাবে কিতা মাইন্ড খাই নিলাম। ভাই সাহেব মাইন্ড খাওয়ার কিছু নাই, ব্যবসা ছোটো হোক আর বড় হোক সব ব্যবসা তো সমান। যে বাটে আপনি আসলা বুঝা গেল আমরা খারাপ ব্যবসা করি। ধুরো ইয়ালাই তো দেখা যায় বেশি মাত্র। বুঝলাম না তালই এখানে হালা কইল কে? ওবা এরে শুনো এ কিতা হয়েছে অত তাত খান দো কই না তোমার টানোর পছন্দ হয়েছে নি ও খান করো তো পেঁয়াজের ব্যবসা, এর মাঝে গুলাম গর্দি চললাম গাও গাও করো। ভাই সাহেব আপনি আমারে গাইল দিলা কেনে? গাইল দিতাম না কিতা? এই অলিমিয়া এখানেও তোমার গুলি বিয়া দিও না। জি না আপনি চেয়ারম্যানের পজিশন করিয়া ইও নাই মানিয়ে দিতাম না ভাই সাহেব, আমি কেন বিয়া করতাম না? এই বেটা তোর মাঝে তো দেখলাম গুলাম গর্দি চল খাইলো ওবা অলিমিয়াও না এই গুলামের কাছে তোমার গুলি বিয়া দিও না। ওবা ভাই আপনি বিয়া দিতা না দিতা কিতা ওবা মুরব্বী আসা, আমার বাইরে এই গ্রামও আর বিয়া করাইতাম না। না ভাই সাহেব আপনি গাল্লা গাল্লে করিয়া আমার ফুলির বিয়াটা তো নষ্ট করে দিলা। অলি চাচার ঘটনা 15 বছর হয়ে গেল, এ বোতাম ফুলি বিয়া দিতে পারছেন না। খেলে বিয়া দিতে পারছেন না, মাত্র একটা গাই, আর গাইলটা কিতা হালার ফুয়া। বিধান বাবুর কথা মনে আছে, টান ফুয়া এখনো দিল ফসিয়া মরে, খেনে ফসিয়া মরে ও এক গাই হকরানির ফুয়া। অখন আমি আই ননু মিয়া আর আবুল মিয়ার কাছে। তুমি তাই দুজনে কোনো সময় গাছর ব্যবসা লইয়া, কোনো সময় নিজের কোনো ব্যাপার লইয়া, এই সময় যদি মসজিদও আজান হয় বা মন্দিরও পূজাও, এটা কিচ্ছু মানো না। দুজনেও ধুম সে গালি গান আরম্ভ করি দো। যদি হয় কুজন তার সাথে না যাইও মনরে। ও গানর কথা গুণ যদি আমি মনুমিয়ায় আমার মনের মাঝে ধারণ করে লিতাম, তে তোর লাখান 3 টাকার বেটা আবুল রে লইয়া আমি ব্যবসা করি না, তোর লগে ব্যবসা করি আমার সপ্তাহ শেষে। মনু তুই জানোস আমার নাম আবুল, আমি অত সহজে করি না আবুল, কিন্তু তোর লগে ব্যবসা করাত গিয়া আমি কবুল করি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুই নাই আমি
আমি ভুল করছি রে তোর লগে ব্যবসা করিয়া কেনে যে তোর লগে আমি ব্যবসা করা তাইলাম তোর মতো ছোট লোকের লগে আমার ব্যবসা করা উচিত হইছে না। আবুল মুখ সামলাইয়া মাত আমি ছোট লোক নয়, আমি মনুমিয়া এই দুনিয়ায় মানুষে জানে। তুই আমারে অত সুন্দর বুঝাইলে মনু আয় আমার লগে কি সুন্দর ব্যবসা, গাছর ব্যবসা, খাটমু সিরাইমু আর নিয়া বেচমু, অনি তোর গাছর ব্যবসা আমার অত টাকা লস। তুই খালি ছোট লোক, আমি কইছি ভুল করছি, তুই ছোট লোক না, তুই বেঈমান, তুই আমার লগে মির্জাবরই করছ, তুই একটা মির্জাবর। তোর লগে ব্যবসা করা আমার জীবনের সবচেয়ে খাল। এই খবিসর খবিস আর লম্বা মাত দেনা না করে দিলাম, তোর গেছে আমি যত টাকা পাই আমারে ফাই করে হিসাব করে টাকা গুণ দিলা, ও টাকা গুণ দিলা আর লম্বা মাতিস না করলাম। এই কিতা কইছ তুই আমার গেছে টেকা পাত, উংরা হোকরার গরর হোকরা হিসাব করিয়া দেখ, আমি তোর গেছে টেকা পাই এখনো পাই। বেশি মাতিস না, খুব খারাপ হয়ে যাব জানোস নি। তুই আমার টেকা দে, তুই তোর মতো ছোট লোক, তুই আমার সামনে থেকে অরিজা হইয়া দিলাম। জানোস তো আমি আবুল এক কথার মানুষ, যদি আমার সামনে থেকে অরস না তোরে আইজ আমি শেষ করে ফেলাই দিব। এই আবুল, এই আঙ্গুল নামা কিতা বললে? সাহস তুই আমার মুখের সামনে আঙ্গুল না চাই মাতস। এই তুই চিনস না মনুমিয়াকে, চিনস না? এই মনু, আবুলর নাম উলে মানুষ খাবার নষ্ট করি যায়। কি আর আমার তুই আমার তুই আমার খবর পাইছ, তোরে কেমন যাইছ রে? এই কিতাব তোরে আজকে কে রে ফুয়া মাছ কথা খাইছিস তুই, আবুল ডাকছিস। বুঝলাই নিবা বদর, তার মানে তারার ঝামেলার প্রধান সূত্রপাত হইছে গায়ে। তুমি তাই একজনে আরেকজনরে গালিগালাজ করছো, এর লাগিও ও ঝামেলাটা লাগছে, বুঝছো? জয় মাস্টার সাহেব, আপনি ঠিক কইছেন। আমরা আর মাইরর মূল সূত্রপাত হইল কি গাই, কিন্তু আমি গাই তারে আগে দিছি না, হে আমারে গাই লাগে দিছে। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমরা গাছের ব্যবসা শুরু করছি, কিন্তু কিছুদিন আগে হে আমারে 50,000 টাকা দিছে। কিন্তু আমার মামি শাশুড়ি অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি, আমি গেছি সকালে, কোনো এক কারণে আমি আইতাম পারছি না। হে আমারে ফোন দিয়া ঘর চুরোর করো, তুই কই আমার টাকা মারি দিছ, ওখান খুব আপনারা হে গাই লাগে দিছে, আমি না হে। এই দমল, আমি তারে সুর কইছি বলে আমার মুখটা কি কান বার হয়ে গেছে, আবার তার বাফর লয়ে ইকান আমি কইতাম পা, কিন্তু হে আমারে মা তুলিয়ে গাই দিল এখানে, ওখান তো আপনারা দেখে দেব। এই মনু, আমার বাপে তোর গাই হুনতে পারো, আর আমার গাই তোর মাই হুনতে পারো না। এই তোর মা কি তবে খালবা নেবে, খালবা নেবে? থামো সাই, তোমরা থামো। আমি তোমরা 100 দিন হয়েছি যে গালাগালি করতায় না, এই গালাগালি করলে খালি ঝামেলা বাড়ে, কোনোদিন কমে না। একান্ত বুঝো না তুমি। ওখানো তুমি যে কোনো সময় আমি দেখছি নিটার নামাতে খালি মাইরও করতে চাও, আর এই ধরনের মাইরোর কিন্তু মূল উৎপত্তি তাকে কিন্তু গায় মাস্টার সাহেব যা কইছেন আর কি। তোবা মনু ভাই, ওবা আবুল ভাই, তুমি তো দুই এক গাঁওর মানুষ, ঘুরি ফিরি কিন্তু মাস্টার সাহেব তারা কিন্তু আত্মীয় জানি আর কি। তো ও সম্পর্ক আর কথা মনে রাখিয়া নিজের সম্পর্কগুলো মজবুত হরুকা না কেন নিটার না, আর না খাবে জায়গা মালা করবা না, ঠিক না মাস্টার সাহেব? ঠিক কথা কইছো বদর, কিন্তু আমরা তো ঠিক কইরা, তারা তো এটা ঠিক বেঠিক বুঝেন না। ও মাস্টার সাহেব, আপনি তা করেন না, তারা নিকানটা একটা সমাধান দেওয়া দিন না। না আমি তারা এই যে ঝামেলা কিটা সমাধান দিতাম। হ্যাঁ, সমাধান একটাও আছে। তুমি তাই 2 জনের যে ঝামেলা শুরু হয়েছে, আর তোমার তার একলগে বিজনেস করা সম্ভব না, এটা সম্ভব। তুমি তাই আলাদা হয়ে যাও, একলগে আর বিজনেস করিও না, তোর সুন্দর সমাধান। আমার মনে হয় এটা সুন্দর সমাধান। ঠিক কইছেন মাস্টার সাহেব, আপনি যেখান কইছেন ওখান নইব, কিন্তু আমি তার কাছে যে টাকা পাই আমার টাকা কিন্তু লইয়া দিলে আমি আর তার লগে ব্যবসা করতাম না। আমিও তো তোমার কাছে টাকা পাই, আমার টাকা গুনতেও। ইকান তো বুঝলাম বা 2 জনে একলগে বিজনেস করছো, লেনদেন তো থাকবো। ওখানে এক কাম করো, তুমি তাই ও লেনদেন শেষ করো, তুমি তার কাছে যা পাওয়া তোমার কাছে যা পাও তা শেষ করো, শেষ করিয়া বিজনেসটা কি তুমি তাই আলাদা হও, কারণ এখানেও তোমার ধরো বিজনেস হইতো না, হইও না আর গালে গালেও করিও না। যাও, ঠিক আছে, আমার কাছে যা টাকা পায় আমি দিলেই দিব, আমার টাকাও দিলে জানে। আমার কাছে যদি ভাইয়া থাকে আমি ওখান দিব। ও অহংতা করো, যাও যাও ওখানে যাও। আসসালামু আলাইকুম। কি একটা যন্ত্রণা পড়ছি, বুঝছো নি বাবা?
আর পারলাম না ইত্যাদি ঝামেলা ভাই আল্লাহ আমার মাথাটা খারাপ হয়ে যায় ও শুনো আমি তো ইনো মাঝে মেম্বার বা চেয়ারম্যান হওয়ার লেগে আইছি আমি বেটা হইলাম গিয়ে মাস্টার মানুষ পৌঁছায় ইত্যা ঝামেলা খিলান আমি বলাইতাম আর ইটা পারলাম না বুঝছি ও বা একটা নিটান্ডা বুদ্ধি আমার দেও না কিলান কিতা করা যায় আমি কুলাইতাম পারলাম না ওখানে আমি ধীরে ধীরে ঠান্ডা মাথা চিন্তা করে দেখলাম আপনি তো একটা হজবরণ সিচুয়েশনের মাঝে পড়ে গেছেন ওই তো বুঝছেন বুঝলাম বিষয়টা আপনি মাস্টার মানুষ নিটান্ডা আপনি স্কুলের ছাত্র বলতে শিক্ষা দান করতেন কিন্তু আপনি যদি গালি গালার মায়ের দরবার গিয়ে থাকেন অটোমেটিকলি কিলা কারণে আপনার মাথা দিতাম সব তো বুঝলাম মাস্টার সাহেব গালিগালাজ দিলে ব্যাংকর টেকা দেওয়া লাগে এই বুদ্ধি তো আপনি দেওয়ার কথা নাই কারণ আপনি শিক্ষিত মানুষ এই বুদ্ধিটা আপনারে খেয়ে দিল ও আচ্ছা বুঝছি কিন্তু এখন তো স্কুল চলে স্কুল টাইম শেষ হইলে আমি এটা সব তো আপনার বুঝিয়ে তবে এক জায়গাতে আমার লোকে যাওয়া লাগবে এই দরকার হইলে আমরা যাই নুরে ঠিক আছে মাস্টার সাহেব কিতা কিতা ও আইসন আর ডিসি সাহেব তাই বিড়ি খাইয়া ও তা নেশা বাদ নেশা করিয়া এবারে খৈলজা বুক সবটা ফসাই দিছ ও বইল কি অবস্থা আচ্ছা ঠিক আছে তে আপনারা বউকা আমার স্কুল টাইম পরে আপনারা রে আমার বুদ্ধিদাতা গেছে লইয়া যাই মনে ঠিক আছে না আপনি হারা গাঁও রুতাইন্তরে দিয়া একরকম সন্ত্রাসী করাইলা আর এখন পুরানো নে আমি আমরা বইলা হ্যাঁ বইলা আইয়া এখন প্রায় কত সময় হয়ে গেল রাইত হয়ে গেল এ কাম করবা আমরা ইটা দোকান আমরা যাই কি না রে বা ও এক সমস্যা মানুষটা খুব স্লো বুঝছেন প্রত্যেকটা কাম খুব নিটান্ড ইয়া করতেছে যদি তো বড় বিপদ আছে রে বার হইও না আমিও তো বদর ইয়া আল্লাহ কত সময় বইতে আমিও তো যখন মানুষ লইয়া ঘন্টার পর ঘন্টা বইতে আছি তোমার এখনো বারবার সময় হইল না এটা না রে বা বদর আল্লাহ আল্লাহ দিলে গলা খান শুনলাম বারোই যাও একটু সকাল সমস্যা তো বাড়ি গেছে বুঝছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার সমস্যা বাড়ি যায় এখানে বা আমি অতজন মানুষ তুইয়া বই দিয়েছি ঠিক আছে কি বিষয় হয়েছে কি আমার একটু বড় স্টেজে বাড়ি গেছে আল্লাহ বড় ছোট কোনটাও শেষ হয়েছে না নিয়ম কখন শেষ হয়ে গেছে আমি এখন আমি ধীরে ধীরে শেষ করিও আমি আপনারা খান্না তাই আচ্ছা ঠিক আছে যাও তো আইলাই শেষ করতো এখন আপনি খেলে হঠাৎ করে অত মানুষ নেই আমার বাড়িতে আমি তো বুঝলাম না ওই না কারণ আছে তো এর লাগিয়ে আইছি ভাই আপনি আইলা 5-6 ঘন্টা পরে আর মাত্র এখন আপনি আরো লাগাইবা 3-4 ঘন্টা মাস্টার সাহেব বুঝবা কোন সময় আর আমরা যে তাই যে বুদ্ধি পাইছো এই বুদ্ধি আমরা জানবো কোন সময় আমরা কিতা ফটা খাইয়া যাওয়া লাগবো না কিতা আপনার খেয়াল আচ্ছা রেবা বন্ধ করো আমি মাত্রা আসলে বা বদর বুঝছো নি তারা লইয়া তো বাক্কা কত সময় ধরিব বা কই বিকালে আইতলাম ওখানে হয়ে গেছে সন্ধ্যা রাইত হয়ে যা প্রায় তো ও এর লাগে আর কি একটু মাতি লাইছন তুমি আবার কিছু মনে করিও মাস্টার সাহেব যে গীতা কই তাই কোনটা মনে করলে আমরা কোনটা আয় যায় না কত হইল গিয়া আপনারা যে বুদ্ধি দিছই তার মাত মাত ওবা শুনো তুমি তাই যেটা শুরু করছিলে আমার তো এবার মাথা হতে খারাপ হয়ে গেছিল আমি মানে শান্তিতে বইতাম পারছি না ও এসে আমি ও নিটান্ডা বদরের কাছে গেছিলাম কইছি আমার নিটান্ডা একটা বুদ্ধি দেওয়া ইয়া আল্লাহ ও বদর একটু ভাবখান চালাই আইও বা রে বাবা তোমার খাইসকেও তার যেত না আও রে বা একটু সকাল আইও আইরা মাস্টার সাহেব তো তারা ওরা তো করা যাইতো না ধীরে ধীরে ঠান্ডা মাথায় নি ঠান্ডা হওয়া লাগে আপনি তো জানেন আমি আবার তাড়াহুড়া করে কোনো কামও করতে পারি না যে কোনো কামও আমি ধীরে ধীরে ঠান্ডা মাথায় নি ঠান্ডা করি বুঝছেন বিষয়টা ও তো আমি আইছি তো আপনার ঠান্ডাতে আমি আইলাম কোনো সমস্যা নাই ভালো আছেন আপনি ওই ভালো আছি আল্লাহ দিলে আচ্ছা
বলে আপনি আমার ধীরে ধীরে ঠান্ডা মাথায় এখন কথা খুব আছে কিতে এমন জরুরি তো লোক যে আপনি আমার করা লাগে না বা জরুরি আর কিতা তুমি ঠান্ডা মানুষ ঠান্ডা মাথায় মাতো আরাম লাগে আমিও ঠান্ডা হই এর লাগেও খবর দিলাম তোমার আমার ফুয়া গেল হই আস্তা গাও আনলাম তো কাইয়া আর ফাইয়ান না খামর সময় তারে মিলে না এই গোলামর ফুয়া তোরে পাই না কেনে তুই কেন আসলে বে দুঃখ পাই তোরে তুকাইতে ভাইয়ান না আমার কোন বালা বিড়ি শেষ হয়ে গেছে গিয়া বিড়ি আনার নামে নাই মনে চাই এক দৌড়ে যাইবে বাজারও আর এক দৌড়ে আইবে ও কত ও 20 বাবা আমার খাতা শেষ বা সারে কইছন খাতা কিনতাম তে খাদো থাবা মারিয়া গিলাস উঠাইলি মুরে ফুয়া তোর মাস্টারে কইস আমার কাছে ইয়া 2-3 দিন ক্লাস করতো যা বিড়ি লই আগে খালি মাস্টার গিয়ানি আমি কিটা কম গিয়ানিবে বাহ শুনিয়া কথাটা আমার খুব আনন্দ লাগলো খুব চমৎকার লাগলো আপনার মধ্যে এখন শিক্ষক মানুষই আছে আমার মতো উনি ঠান্ডা নগণ্য মানুষ রে মাঝে মাঝে আপনার দরকার পড়ে এখান কিন্তু আমার লাগে খুবই আনন্দের মাস্টার সাহেব বুঝছেন দেখি তুই সুয়েলর খোয়া না তুই কি তো কান্দি আসছে না স্যার আপনি কইছেন না খাতা কিনতাম অযোগ্য স্যার আব্বা বিড়ি লাগি দেখা দিছেন কিন্তু খাতা লাগি না ও দেখো বাবা আমি কি জানানো যে আছি ও দেখো ও অবস্থা রে ভাই একটা যন্ত্রণা আর কি বিড়ি কিনার দেখা দিছে খাতা কিনার দেখা দিছে আরে রে তো চলে মাস্টার সাহেব ধরো ও খাতা আর কলম একটা লইও যে ইচ্ছা আচ্ছা যাইতে কি বেয়াদব দেন দেখি জান দেখো বা শুনানি দুই দিনের বেটা কি গালি গালাজ করে ও কিন্তু তারা চলাই দিল দেখো বাবু ধর দেখো ও অবস্থার মাঝে আছি অত কমি ফুয়াই নটাইম তোর মুখ গালি গালাজ আচ্ছা খো সাইন বদল এই অবস্থা থেকে আমরা কিলান পরিত্রাণ পাই ওই লাগি নিটান্ডা বদল যে আমার বুদ্ধিটা দিছে বুঝছো কেন বা বুঝলাম না গাইলোর বদলা টেকা কেনে দেওয়া লাগে কোনো কিছু দেবা না আপনার মনে হয় তোরা মিষ্টি হয়ে গেছে আসলে আমি মাস্টার সাহেব কইছিলাম গাঁও যদি কেউ গালিগালাজ করিয়া গাঁওর পরিবেশ নষ্ট করিলে তো তাইলে শাস্তি স্বরূপ যে কোনো একটা শাস্তি দিতে পারবা কিন্তু মাস্টার সাহেব যে নিটান্ডা কি তার লাগে টেকার শাস্তিটা ধার্য করছে এখানে আমার নিটান্ডা আমার মানে কোনো লাগানো উদয় এখানে আসলেও ঠিক আছে আসলে টেকার ব্যাপারটা আমি হারাইছি আমি মনে করলাম ভালো হয়ে লাগি আর টেকার ব্যাপারটা খেনে হারাইছি এখানে আমি তোমার তাহলে বুঝাইয়া হইব অবশ্যই যেহেতু শিক্ষিত মানুষ তাই বুঝি উনিও এই শাস্তির ইয়াটা করছে আর আমি হয়েছি গিয়ে দেখুন আমি মাস্টার সাথে পছন্দ করি বা না পাই আমি এখন নগণ্য মানুষ তাই মতো কিন্তু শিক্ষা দিকে আমার আমাদের নাই তখন এখন শিক্ষিত মানুষ যখন দেখলাম আপনারা এই ধরনের আচরণে আপনারা ব্যবহারে গাঁর মাঝে পাগলের মতো অন্য অন্য গুণরা তখন আমি ভাবলাম এই মানুষটা নিতাম একটা বুদ্ধি দেওয়া আমার উচিত কি তার লাগি দেখুন পাইছে বল গাইলে মনে বুঝিনি গাইলিকা মানুষ আর মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে বিশ্রী একটা পন্থা বুঝছেন গাইলে কিন্তু মনে হয় যখন আমরা গালি দিই যে কোনো মানুষকে তখন কিন্তু আমরা হার্টবিট কিন্তু বাড়িয়ে যায় কিন্তু আমরা সকলে কিন্তু জানি ও হার্টবিট বাড়ার কারণে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা নিতান্ডা করে দিতে পারে ও তার লাগে আমি ভাবিয়া দেখলাম আমরা গাঁর মাঝে মনে আপনি যে এলাকার গালি গালাজ মানুষের খরচ এটা উনলে কিন্তু হওয়ার ঠিক না খবর থেকে মরাও কিন্তু ভাল মারি মনে পারে এর মাঝে যদি আমরা আগুল পাই তাইও কিন্তু যে গাইলো বলবে মার পেটের বাচ্চা মনে হয় বাড়াই দিতে পারে যদিও কথাটা উল্টা আমার কাছে মাস্টার সাহেব খারাপ লাগতে পারে কিন্তু এই ধরনের গালি গালাজ করা কিন্তু ঠিক না ও আমি ভাবলাম যাতে গাঁর মাঝে এলা গালি গালাজ করিয়া গাঁর পরিবেশকে নষ্ট না করে ও তার লাগে মাস্টার সাহেব আমি একটা বুদ্ধি দিয়েছিলাম যাদের একটা শাস্তির ব্যবস্থা করবো কিন্তু শাস্তি স্বরূপ যে মাস্টার সাহেব টেকার জরিমানা করবা এই কেন আমি বুঝছিলাম না ও মাস্টার সাহেব আপনি আমার নিচান একটু হইবানি টেকারের ব্যবস্থা না আপনি ছেলে আমি তো এখানে হইতাম আমি তো এইখানটা বুঝিয়া শুনিয়েও করছি আসলে ব্যাপার হচ্ছে কিটা যখন
বদরে আমার এই বুদ্ধি দিলা যে একটা শাস্তির ব্যবস্থা করতাম। তখন আমি চিন্তা করি দেখলাম যে এই যে বড় বড় মানুষগুলা গালিগালাজ করে, আমি তো এর শাস্তি কিতা দিব, শাস্তি তো দিতাম পারতাম না। এরপরে আমি চিন্তা করি বা করলাম যে বাচ্চাইন তোরে শিকাইয়া দিব যে তার গরো যে গালি দিব হে পয়সা দিত 1টা ব্যাংক সবরে আমি দিয়ে দিলাম। তো আমি দিলাম 2টা উদ্দেশ্য আমার। একটা হইল গিয়া গালি দিলে তারা টেকা লইব, লইয়া ইগুণ আস্তে আস্তে সঞ্চয় হইব, তারা বিপদে আপদে কামো লাগবো। বাক্কা পয়সা তো যে পরিমাণ গাইল এই গাইলে কিন্তু বাক্কা পয়সা জমি দিব। আর 2 নম্বর হইল যদি তারা টেকার দরে গাইল ছাড়ি দে তে তো আমি সাকসেসফুল। আমার হইল কি একটা আছে না আমার প্ল্যান, এই প্ল্যানও আবার আমার বদর জড়িত না। এখানে ঠিক আছে, বদরে ঠিক কথাটাও বলছে। আমি ছোট মানুষ, এর বাদে মহিলা, আপনারা তো দেখেও মনে কিচ্ছু না নেন, কান কিচ্ছু কইতাম পারি। অবশ্যই 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 তুমি কইতে পারো। মানুষ হিসাবে সকলেরও মাতার অধিকার আছে। আসলে মাস্টার সাহেব, আমার টাইম দিয়ে গালি গালাজ করেন, এটা আমারও পছন্দ না। আমার বাসার বাড়ি ছোট্ট একটা গাড়িটা কেন্দ্র করিয়া অনেক বড় দুর্ঘটনা হয়েছে। এর লাগে আপনি যে ব্যবস্থা নিছেন আমি খুব খুশি হয়েছি। আমার জামাই আপনার লগে তাহাও কর না তাহাও আমি আপনার লগে আছি। আমি চাই না ইটা গালি গালাজের কারণে গ্রামের ছোট ছোট ফুলাবান তারা নষ্ট। সুন্দর কথা কইছে, আমি বড় খুশি হইলাম। আসলে আমরা যখন বেশি আক্রমণাত্মক হয়ে যাই তখন কিন্তু গালিগালাজ করি, বুঝছো নি? তখন কিন্তু মানুষের মাথা ঠিক থাকে না, এটা বড় বাদ জিনিস। আমি যদি বাদ করি খাম খলিয়া না থাকি তাইলে আপনারা সবে এই গ্রামের গালিগালাজ ছাড়ি দিতা। আর আপনারা যদি মনে করেন এর পরেও গালিগালাজ চালাইয়া যাইবা তাহলে আমি আপনারা কাছে মাফ চাই। আমি আর এই স্কুলও নাই, আমি মাস্টারি করতাম না, আমি দেখি যে তখন আপনারা হোক আমি এটা করতাম। নৌকা মাস্টার সাহেব, আপনি আমরা গাঁও ছাড়িয়ে যাওয়া লাগতো না, আমি দরকার লাগে মুখ সিলাই করে নিলাম। আমারও গাইলের কারণে আমার ফুড়িয়ে 15 বছর ধরে বিয়ারতাম পারাম না। মাস্টার সাহেব, মনুমিয়া আমার ছোটো খালোর বন্ধু, একলগে বড় হয়েছি, একলগে ব্যবসা শুরু করছি। রাগের মাথায় বন্ধু আমার একটা গাইল দিলাইছে, আমার ওই গদ ধরে লাইছে, আমিও পাল্টা একটা গাইল দিলাইছি। আর ওই এক গাইলোর কারণে আমরা অতদিনের বন্ধুত্বর মাঝে বাটন ধরছে। আমি আপনার কথা দিলাম বদর ভাই, আপনারও কথা দিলাম, আজ থেকে গাইল বন্ধ, কিন্তু আপনি আমরা স্কুল ছাড়িয়ে দিতে পারতেন না। না, আপনার মুখ থেকে যদি এই লেখার কথা শুনি আমি তো গাঁও ছাড়িয়ে দিবার প্রশ্নও উঠে না। আমি জানি আপনারা আসলেও বাধা মানুষ, কিন্তু প্রবলেমও একটাও, খালি গাইল দিলেন। এগুলো ছাড়ি দিলে তো আমার কোনো অসুবিধা নাই, আমি গ্রামও থাকবো। থাকবা মাস্টার সাহেব, অবশ্যই থাকা লাগবে। আমি আমার বউবাচ্চার সামনে আপনারা রে কথা দিলাম, আমি জীবনে আর গালিগালাজ করতাম না। গালিগালাজ করিয়া সমাজের ভবিষ্যতে নষ্ট হইতে দিতাম না। বাহ বাহ বাহ, চমৎকার। আমার খুব ভালো লাগলো বাবা মধু ভাই। দেখছেন মাস্টার সাহেব, প্রকৃত অর্থে কিন্তু আমরা গাঁও মানুষের মন কিন্তু আপনার দেখা কথা মনে রাখবো। আমি গানও শুনছিলাম, শরীরটা আমার মনে নাই। অতি মিঠায় পেট নষ্ট, অতি আদরে বধু নষ্ট, আর ওই দিকে বাদে গাইলে সমাজ নষ্ট। ওখান তো আমরা কেউ আর ভুল না। আমার একটা অনুরোধ রইল আর কি। আমিও আসলে খুব খুশি হইলাম। আর আমি বদরে ধন্যবাদ না দিয়া ভাবলাম না, জিনিসটা আমার মাথার বদরেও ঢুকাইয়া দিয়েছেন। আমি হয়তো একটু কম বেশ করছি, আমি জানতাম আমি বিফলে যেতাম না। আমার খুব খুশি লাগে, কিন্তু একটা সময় আমি একেবারে হতাশ হয়ে গেছিলাম। আমি বহুত চেষ্টা করছি, কিন্তু মনে হয়েছে যে না, সম্ভব নয়। ই হালার